প্রিয় দিনী ভাই ও বোন, জীবনে যতদিন বাঁচবেন ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে ফরজ নামাজ পড়ার আগে শ্রেষ্ঠ ছোট্ট সহজ দুরূদ শরীফটি মহাব্বতে মন থেকে 11 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা নেক আশাগুলা আল্লাহ পাক পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকে আপনার হায়াতে আল্লাহ বরকত দিবেন। রিজিক টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি যারা করবে যে কোনো রোগ থেকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন, যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন। এই আমলটি বড্ড দামি শ্রেষ্ঠ আমল, কোরআনের আমল। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতারা, আল্লাহ এবং ফেরেশতাদেরকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়েন। এজন্য দুরূদ শরীফের আমল করার জন্য আল্লাহ নিজে নির্দেশ দিলেন। আল্লাহ নিজে এই আমলটি করেন। এই দুরূদ শরীফের আমল করলে পেরেশানি দূর হয়, ঋণ থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনে সফলতায় ভরপুর আল্লাহ তাআলা দান করবেন। দুনিয়াতে যতদিন বাঁচবেন ফজরের পরে 2 রাকাত সুন্নাত পড়ে ফরজ নামাজের আগে আমলটি করবেন। আমলটি কোনোভাবেই যেন মিস না যায়। দুরূদ শরীফের আমল বড় দামি আমল, শক্তিশালী আমল, শ্রেষ্ঠ আমল। এই দুরূদ শরীফের আমল এতটা দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুরুদের আমল করলে অন্যান্য আমল আল্লাহ তাআলা কবুল করেন না। হয় সব আমল আসমানে ঝুলে থাকে, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, আসমান জমিনে ঝুলে থাকে সমস্ত ইবাদতগুলা ঝুলে থাকে। যখন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়া হয়, সাথে সাথে সব দোয়া আমল আল্লাহর কাছে কবুল করা হয়। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। দুরূদ শরীফের আমল করলে রিজিক দিয়ে ধনী বানায় দেন। দুরূদ শরীফের আমল করলে নেক সন্তান দান করেন। দুরূদ শরীফের আমল করলে জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। দুরূদ শরীফের আমল করলে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা তোমরা দুরূদ শরীফের আমলটি বেশি বেশি করে করো। এই আমলটি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার পরে ফরজের আগে পড়তে হবে। এজন্য শর্ত হলো আপনাকে ফজরের নামাজের সুন্নাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে এতটা গুরুত্ব দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা আল্লাহর পেয়ারা বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেন, তাদের রিজিক হায়াতের মধ্যে বরকত দান করেন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দিবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে যদি বিশ্বাস করো, আল্লাহকে যদি ভয় করো, ভয় করে করে যদি তোমরা ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। এজন্য নামাজ পড়লে আল্লাহ রিজিক সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর জোহর আসর মাগরিব এশা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজরের নামাজ দিয়ে নামাজ শুরু করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ যারা পড়ে তাদের সম্পর্কে নবীজি একটা হাদিস বলেছেন। নবীজি বলছেন, সাহাবীরা রে, তোমাদের বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, সে পুকুরে যদি দৈনিক তোমরা 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা গুনাহ রাখবেন না। একটা গুনাহ আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় রাখবেন না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এজন্য ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পর আমলটি করতে হবে, দুরূদ শরীফের আমলটি। ফজরের নামাজ বড় দামি নামাজ। আল্লাহর নবী বলছেন, কেউ যদি আশার নামাজ পড়ে যদি রাতের বেলা ঘুমায় আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেক রাত নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আর যদি আপনি রাতের বেলা আশার নামাজ পড়ার পরে ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। এজন্য আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। এই আমলগুলা আপনি যে করবেন, ফজরের নামাজ সুন্নত পড়ার পরে ফজরের নামাজটা কত দামি। আম্মা জান আয়েশা বলেন, ও জগৎবাসী শোনো, যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের জিম্মাদার হয়ে যান, দায়িত্ব গ্রহণ করেন। যে ব্যক্তি, নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জিম্মাদার হয়ে যান, তাদের কোনো ক্ষতি হবে না, বিপদ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে, ফজরের 2 রাকাত সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত হলো গোটা দুনিয়া থেকে দামি, ফজিলতপূর্ণ। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে খুব ভালোভাবে শুনবেন। আপনাদেরকে বলি, তারপর সুন্দর করে মুয়াজ্জিন যখন আজান দেয়, এবার আমলটি কিভাবে করবেন। মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দিলে ঘুম থেকে উঠে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করবেন। ওযুটা সুন্দর করে করলে কি হবে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভালোভাবে ওযুটা করবেন। আল্লাহ 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। তারপরে 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়বেন। মা বোনেরা ভালো করে শুনুন,
ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যে কোনো 2টা সূরা দিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। নামাজ পড়া যখন শেষ হবে, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়া যখন শেষ হবে, তারপর ফরজ নামাজ পড়ার আগে এই দুরূদ শরীফটি পড়বেন। দুরূদ শরীফটি পড়ার আগে প্রথমে 11 বার শ্রেষ্ঠ দামি একটি ইস্তিগফার পড়বেন 11 বার। আল্লাহ তাআলা আপনার দুনিয়ার যত পেরেশানি, পরকালের যত পেরেশানি সব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন চিন্তা কল্পনাও করেন নাই। কোরআন শরীফে এসেছে, যারা এই ইস্তিগফারটি পড়বে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 11 বার এই ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফারটি 11 বার পড়ার পর তারপর 11 বার ছোট্ট দামি শ্রেষ্ঠ দুরূদ শরীফটি পড়বেন। এই দুরূদ শরীফটি পড়লে আল্লাহ তাআলা 70 জন নূরের তৈরি ফেরেশতা পাঠায়া দেন। আপনার আমলনামায় প্রতিযোগিতার সাথে নেকি লিখতেই থাকবে। 1 দিন 2 দিন নয়, টানা 1000 দিন আমলনামায় নেকি লিখতেই থাকবে। এই দুরূদ শরীফটি পড়ার সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজির কাছে নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য খাস করে দোয়া করেন কল্যাণের জন্য। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা, দুরূদ শরীফটি ভালো করে শুনুন, মুখস্থ করে নিন, লিখে নিন, মুখস্থ করেন, সহজ ছোট্ট। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি 11 বার পড়ার পর তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নামটি পড়লে ইসমে আযম আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে নেন। আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন।
প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন, মনের আশা প্রয়োজন পূরণ করবেন। আল্লাহ পাক সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।